জাতীয় নবম পে স্কেল নিয়ে এই মুহূর্তে সবচেয়ে বড় এবং বহুকাঙ্ক্ষিত আপডেট অবশেষে সামনে এসেছে। প্রিয় সরকারি চাকুরিজীবী ভাই ও বোনেরা, আজকের সকালের আপডেট নিউজে আপনাদের স্বাগতম। যারা আমাদের চ্যানেলে নতুন তারা এখনই চ্যানেলটি সাবস্ক্রাইব করুন। আর হ্যাঁ, অবশ্যই কমেন্ট করে জানাবেন আপনারা কে কোন জেলা থেকে আমাদের ভিডিওটি দেখছেন। তবে চলুন কথা না বাড়িয়ে আজকের সর্বশেষ সংবাদটি জেনে নিন। জুলাই মাসের ১ তারিখ থেকেই কি সারা দেশে আনুষ্ঠানিকভাবে কার্যকর হতে যাচ্ছে নতুন এই বেতন কাঠামো? দীর্ঘ ৮ বছরেরও বেশি সময়ের দীর্ঘ অপেক্ষা, চায়ের কাপে অসংখ্য আলোচনা, প্রশাসনিক পর্যায়ে নানা জল্পনা-কল্পনা আর লাখো কর্মচারীর বুক ভরা প্রত্যাশার পর আবারও একেবারে সামনে চলে এসেছে জাতীয় নবম পে স্কেলের এই অতি গুরুত্বপূর্ণ আপডেট। বর্তমানে দেশের প্রতিটি সরকারি দপ্তরে, সচিবালয়ের অলিন্দে এবং সরকারি চাকুরিজীবীদের প্রতিটি আড্ডায় এখন সবচেয়ে বড় এবং সবচেয়ে আলোচিত বিষয় একটাই, আর তা হল কবে আলোর মুখ দেখবে এই নতুন পে স্কেল। ঠিক কত শতাংশ বাড়বে মূল বেতন, আর কবে থেকেই বা এটি মাঠ পর্যায়ে কার্যকর হতে পারে? নতুন এই কাঠামোর প্রয়োজনীয়তা এখন আর কেবল দাবির মধ্যে সীমাবদ্ধ নেই, এটি এখন বেঁচে থাকার তাগিদে পরিণত হয়েছে। দেশের বর্তমান ভয়াবহ অর্থনৈতিক বাস্তবতা, নিত্য প্রয়োজনীয় প্রতিটি দ্রব্যের লাগামহীন ঊর্ধ্বগতি, গ্যাস বিদ্যুৎ থেকে শুরু করে যাতায়াত ও জীবনযাত্রার সামগ্রিক ব্যয়বৃদ্ধি এবং সরকারি কর্মচারীদের দীর্ঘদিনের যৌক্তিক দাবি, সবকিছু মিলিয়ে নতুন বেতন কাঠামো ঘোষণা করা এখন সময়ের সবচেয়ে বড় এবং অনিবার্য আলোচনার বিষয় হয়ে উঠেছে। সাম্প্রতিক সময় জুড়ে সরকারের বিভিন্ন উচ্চ পর্যায়ে, অর্থ মন্ত্রণালয়ে এবং জনপ্রশাসন মন্ত্রণালয়ে নবম পে স্কেল নিয়ে একেবারে ধারাবাহিক এবং রুদ্ধদ্বার আলোচনা চলছে। দায়িত্বশীল এবং নির্ভরযোগ্য বিভিন্ন মহল থেকে ইতিমধ্যেই এই মর্মে জোরালো ইঙ্গিত মিলছে যে নতুন পে স্কেলের প্রাথমিক খসড়া কাঠামো তৈরির কাজ অনেক দূর পর্যন্ত এগিয়ে গিয়েছে। দেশের লাখ লাখ সরকারি চাকুরিজীবী এবং তাদের পরিবারের সদস্যরা এখন নতুন করে আশায় বুক বাঁধছেন যে আসন্ন নতুন অর্থবছরের শুরুতেই হয়তো সরকারের শীর্ষ পর্যায় থেকে বড় কোনো যুগান্তকারী ঘোষণা আসতে পারে। এই আশার পেছনে যথেষ্ট যৌক্তিক কারণও রয়েছে। বাংলাদেশের রাষ্ট্রীয় বাজেট, রাজস্ব নীতি ও কাঠামোগত আর্থিক কাঠামোর সবচেয়ে বড় এবং গুরুত্বপূর্ণ সিদ্ধান্তগুলো সাধারণত নতুন অর্থবছরের শুরুতেই অর্থাৎ জুলাই মাস থেকেই কার্যকর হওয়ার দীর্ঘদিনের একটি রেওয়াজ বা সম্ভাবনা বেশি থাকে। তাই জুলাই মাসের দিকেই সবার অধীর দৃষ্টি নিবদ্ধ। বর্তমানে সবার মনে ঘুরে ফিরে আসা সবচেয়ে বড় প্রশ্নটি হচ্ছে, এই নতুন পে স্কেল বাস্তবে রূপ নিলে বা বাস্তবায়ন হলে কর্মচারীদের বেতন ঠিক কতটা বাড়তে পারে? বিভিন্ন পর্যায়ের আলোচনা, অর্থনীতিবিদদের মতামত ও সম্ভাব্য খসড়া কাঠামো গভীরভাবে বিশ্লেষণ করে এই ধারণা করা হচ্ছে যে বিশেষ করে নিম্ন গ্রেডের অর্থাৎ ১১ থেকে ২০তম গ্রেডের কর্মচারীদের মূল বেতনে এবার তুলনামূলকভাবে অনেক বড় ধরনের একটি ইতিবাচক বৃদ্ধি আসতে পারে। এর প্রধান কারণ হল দীর্ঘদিন ধরেই দেশের সবচেয়ে বেশি অর্থনৈতিক এবং মানসিক চাপের মধ্যে রয়েছেন এই নিম্ন আয়ের সরকারি কর্মচারীরা। খোলা বাজারে চাল, ডাল, ভোজ্য তেল, শাকসবজি থেকে শুরু করে প্রতিটি নিত্য প্রয়োজনীয় পণ্যের দাম অস্বাভাবিক হারে বৃদ্ধি পাওয়ার ফলে তাদের বর্তমান যে নির্ধারিত বেতন তা দিয়ে মাস তো দূরের কথা, ১৫ দিন ঠিকমতো সংসার চালানোই চরম কঠিন এবং প্রায় অসম্ভব হয়ে উঠেছে। নতুন এই পে স্কেলে যে শুধু আনুপাতিক হারে মূল বেতন বৃদ্ধি পাবে তা নয়, এর পাশাপাশি আনুষাঙ্গিক অন্যান্য ভাতাও যুগোপযোগী করা হবে বলে জানা গেছে। বিশেষ করে বর্তমান বাজার ভাড়ার চরম বাস্তবতার সঙ্গে তাল মিলিয়ে বাড়তে পারে বাড়ি ভাড়া ভাতা। এছাড়া চিকিৎসা ভাতা, যাতায়াত ভাতা, সন্তানদের শিক্ষা ভাতা এবং অন্যান্য আর্থিক সুবিধাগুলো বর্তমান সময়ের চাহিদার আলোকে ঢেলে সাজানো হবে। এর ফলে চরম হতাশার মধ্যে থাকা সরকারি চাকুরিজীবীদের জীবনমান কিছুটা হলেও উন্নত হওয়ার একটি বাস্তব সম্ভাবনা তৈরি হবে। প্রশাসনের অনেক ঊর্ধ্বতন কর্মকর্তাই মনে করছেন, এটি দ্রুত বাস্তবায়ন হলে সাধারণ কর্মচারীদের মধ্যে কাজের প্রতি একটি নতুন উদ্যম তৈরি হবে এবং পুরো প্রশাসনিক কাঠামোর সেবামূলক কাজেও এর একটি সরাসরি ইতিবাচক প্রভাব পড়বে, যার সুফল পাবে দেশের সাধারণ জনগণ। নবম পে স্কেল নিয়ে চলমান আলোচনাগুলোর মধ্যে সবচেয়ে বড় এবং সংবেদনশীল বিষয়টির একটি হল সর্বনিম্ন